লাখ টাকা কামাইতে পারতি। আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকতো। হ্যালো বন্ধুরা, বৎসরত নাটকে একদিকে যেমন জামালের সংসারের করুণ অবস্থা, তেমনি নাটকের অন্যদিকে মায়ার নতুন সংসার জীবনের কষ্ট হতে চলেছে। সব মিলে বৎসরত নাটকটি হতে চলেছে খুবই ধামাকা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বৎসরতের 28 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 27 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও 27 নম্বর পর্বটি দেখেন নাই, দেখে নেবেন। আর এই 28 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে এবং 28 নম্বর পর্বে কী করতে চলেছে তা জানতে পারবেন আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো গাইস, জামালের সৎমা জামালের বিরুদ্ধে ভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। তারা এখন জামালের গলায় ছুরি ধরতেও দ্বিধাবোধ করে না। জামালের সৎ মা এবং সৎ ভাই এখন জামালের কথা মতো চলে না। তারা এখন টাকা পেয়ে তাদের নিজ স্বাধীনতা মতো চলাফেরা করে। আবার একদিকে রুমান চেয়ারম্যানের সাথে হাত মিলিয়েছে, নতুন একটি দল গঠন করেছে। আর রুমান এই দলের লোকজনকে নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে চাই এবং তাদেরকে চাঁদা দিতে বলে, যদি চাঁদা না দেই তাহলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেই। এদিকে জামাল এই চাঁদা নিয়ে আন্দোলন শুরু করে গ্রামের লোকজনকে সাথে নিয়ে, যার ফলে জামালের এখন বাড়িতে থাকা অসুবিধা হয়ে যাবে। রুমান জামালের ক্ষতিও করতে পারে। আবার নাটকের অন্যদিকে মায়ের জীবনে আবারও দুঃখ আসতে চলেছে। বদরুল যে বাড়িটা তৈরি করেছে তার বড় ভাইয়ের জায়গায়, সেই বাড়িটা বদরুলের জায়গায় নয়। বদরুলের বড় ভাই বদরুলের সাথে নাটক করে সব নিজের করে নিয়েছে। তাহলে কথা হলো, মায়া কি বদরুলের বড় ভাইয়ের বাড়িতে এখন টিকে থাকতে পারবে? আর এই ধামাকা পর্বটি দেখতে পারবেন বৎসরতের 28 নম্বর পর্বে। আর এর 28 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী 31শে মার্চ দুপুর 3:30টার সময়। আর এইরকম বাংলা নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।